পরিস্থিতি, আমাদের কারো বয়স নাই। আমাদের প্রথম দিকে বলছিল অন্য একটা সিস্টেমে নেব, তখন আমরা চাকরির প্রক্রিয়াধীন আমরা রানিং করি। তখন 13 সালে আমাদেরকে চিঠি দেয় যে আমাদের চাকরিটা স্থায়ীকরণ করবে, যার কারণে আমাদের সিসিপিরা এই চাকরিটা ছাড়ে নাই। যদি 13 সালে চিঠি না দিত যে আমাদের চাকরি স্থায়ীকরণ হবে না, তোমরা চলে যাও, তাহলে আমরা আর এই চাকরিতে থাকতাম না, আমরা অন্যান্য চাকরিতে চেষ্টা করতাম। তখন আমাদের বয়স ছিল। কিন্তু আমাদের নতুন অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, যিনি বাংলাদেশে সুন্দর সুফল একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি বৈষম্য আন্দোলন ছাত্রদের সাথে ধরে সঙ্গে করে নিয়ে এই সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। আমরাও সেই স্বপ্ন অঙ্গীকারে আবদ্ধ, আমরাও সেই স্বপ্ন সফল করব যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আমরাও সেই দুর্গের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। কিন্তু আমাদের এর আগের যে সরকার ছিল তিনি আমাদের বৈষম্য স্বীকার করে ফেলেছেন। আমরা আজকে 14 বছর ধরে একই বেতনে চাকরি করছি, কিন্তু আমাদের কোনো উন্নতি নেই। আমরা এত নিপীড়নে পড়ে গেছি যে আমাদের বৈষম্য স্বীকার করে ফেলছে। এই সরকারের মাধ্যমে, আমাদের সমন্বয় কমিটির মাধ্যমে আমরা চাই এই সরকারের অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমাদের যে গ্রামীণ জনগোষ্ঠীর যে আমরা ছোট ডাক্তার হিসেবে পরিচিত, আমাদের এই স্বপ্নকে যেন মুছে ফেলে দেওয়া না হয়, আমরা যেন দোরগোড়ায় সেই স্বাস্থ্যসেবা দিতে পারি যা সোনার বাংলা স্বপ্ন দেখেছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও সোনার বাংলা স্বপ্ন দেখে সুন্দর করার চেষ্টা করছে। আমরা তার মাধ্যমে জানাই যে আমাদের এই চাকরি স্থায়ীকরণের মাধ্যমে আমাদের সেই যে বৈষম্যের সৃষ্টি হয়েছে, আমরা যেন এই বৈষম্য থেকে সরে যাই, আমরা যেন আবার আমাদের কাজে সুন্দরভাবে কাজ করার মন মানসিকতা ফিরে পাই। আমার ফ্যামিলি আমরাও এত অবহেলায় পড়ে গেছি যে আমাদের সংসারও এখন অনেক নিপীড়নের অবস্থায়। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার সকল সিএসিপি ভাই বোনের পক্ষ থেকে এটাই জানাই যে তিনি যেন আমাদের দিক দেখে, আমরা যেন আবার সেই দোরগোড়ায় আমাদের ভালো মন মানসিকতা নিয়ে আমরা স্বাস্থ্যসেবা দিতে পারি, আমাদের দিকে সুনজর রাখবে, এটাই আমাদের চাওয়া।